আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। পারবে তুমি নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে ভিডিও দেখে গেস করতে পারতেছেন, অলরেডি আপনারা ইন্ট্রোতে দেখে ফেলছেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এবং আমরা আজকে যাচ্ছি সাইকেলিং করে। তো ওইখানে গাড়ি দিয়ে যেতে আমাদের অলমোস্ট 1 ঘন্টা 1.5 ঘন্টার কাছাকাছি সময় লাগবে। দেখি আমরা সাইকেলিং করে যেতে কত সময় লাগে। আর আমরা যেহেতু সাইকেল নিয়ে যাচ্ছি, তো ওইভাবে আপনাদের লং ভিডিও দেওয়া সম্ভব না, মানে সাইকেলিং এর ভিডিও দেওয়া সম্ভব না, কারণ এটা টোটালি একটা হাইওয়ে রাস্তা। তো হাইওয়ে রাস্তাতে আমরা ওইভাবে সাইকেল দিয়ে আবার ভিডিও করতে পারবো না। সাইকেলের সাথে যে মাউন্টটা ছিল এটা খুলে ফেলছি। তো যতটুকু সম্ভব হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তো সাথেই থাকুন, ধন্যবাদ। প্রকৃতির বুক চিরে আমরাও ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলাম আমাদের নিজ গন্তব্যের দিকে। প্রায় 25 থেকে 27 মিনিট সাইকেলিং করার পরে আমরা আমাদের বড়াইগ্রাম পৌরসভা তথা আমাদের নাটোর জেলা ছেড়ে পাবনা জেলাতে পদার্পণ করি, যেটা আমার জন্য ছিল সত্যিই এক নতুন অভিজ্ঞতা। কারণ প্রথমবারের মতো আমরা সাইকেলিং করে এত দূরে যাচ্ছি। 38 থেকে 40 মিনিট সাইকেলিংয়ের পর সময় তখন 11টা থেকে 11:30 কাটায়। আমরা যাত্রাপথে ছোট্ট একটা বিরতি নিয়ে নেই। মুলাডলিতে রাস্তার ধারে গড়ে ওঠা এক মসজিদের অজুখানায় গিয়ে আমরা হাত মুখ ধুয়ে নিই, পাশাপাশি আমরা বেশ কিছুটা পানীয় খেয়ে নিই। বেশ খানিকটা সময় সেখানে বিশ্রাম করে জিরিয়ে নিই, তারপরে আমাদের গন্তব্যে আমরা আবার রওনা করে দিই। ওয়েলকাম ব্যাক। অ্যারাউন্ড 1 ঘন্টা 45 মিনিটের কাছাকাছি সাইকেলিং করার পরে বর্তমানে আমরা অবস্থান করতেছি রাশিয়ানরা যেখানে থাকে আর কি, ওদের যে বাংলাদেশ সরকার ওদের যে আবাসস্থল করে দিছে, যেখানে ওরা থাকে ওইখানে ওটার সামনে আছি। দেন এইখান থেকে যাইতে আমাদের আরো 10 থেকে 15 মিনিট সময় লাগবে। দেখা হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে। এখন আমরা দাঁড়িয়ে আছি, আমাদের পিছনে আছে পাকশি হার্ডিং ব্রিজ, দেন ওইদিকে আছে আমাদের বিখ্যাত লালন সেতু, দেন এটা হচ্ছে আমাদের বহু আলোচিত সেই রূপপুর পারমাণবিক তাপবিদ্যুৎ কেন্দ্র। পাকশি রেলওয়ে স্টেশন অনেক প্রাচীনতম ইতিহাস বহন করে আসছে। যুগের পর যুগ, কালের বিবর্তনের এ পর্যায়েও যেন কংক্রিটের পাতের মাঝে লোহার দণ্ডগুলো এখনো বলে যায়, জানি বাংলাদেশ, পারবে তুমিও। হার্ডিং ব্রিজের নামকরণ করা হয় লর্ড হার্ডিংসের নামে। লর্ড হার্ডিংস মিত্রভাগী ভারতের ভাইস ছিলেন 1910 থেকে 1916। লালন সেতু পাকশি সেতু নামেও পরিচিত। সেতুটির নামকরণ করা হয়েছে 1800 থেকে 19 শতকের বিখ্যাত দার্শনিক লালন শাহের নামে। 1961 সালে পূর্ব পাকিস্তান সরকারের সময় সর্বপ্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়। ভিডিওটির এ পর্যায়ে জায়গাটি আপনাদের কাছে কেমন লাগলো এবং আপনারা কখনো গিয়েছিলেন কিনা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। এছাড়াও কোন দর্শনীয় স্থান বা কোন জায়গার ভিডিও চান অবশ্যই আমাদের কাছে কমেন্ট করে জানিয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, টাটা।